ছিল না। জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। সাথী বন্ধুরা, জগদ্দল পাথরের মধ্যে চেপে বসা আওয়ামী শাসনের যে অপকর্মগুলি ছিল তার মধ্যে অন্যতম একটি হচ্ছে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের কাছে ইজারা দেওয়ার পরিকল্পনা। আমরা জুলাই বিপ্লব পরবর্তীতে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন প্রধানমন্ত্রী প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, পার্শ্ববর্তী দেশে তিনি অবস্থান করছেন। সাথী বন্ধুরা, আওয়ামী লীগের সকল কাজ পরিত্যাজ্য, আওয়ামী লীগ দেশে নাই, আওয়ামী লীগের দেশি নেত্রী দেশ থেকে বহিষ্কৃত হয়েছেন। অথচ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি চট্টগ্রামে এসে বললেন চট্টগ্রাম দেশের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড